হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো হাঁসের মাংস আর হলো আলু দিয়ে ঝাল ঝাল করে রান্নার একটা ভিডিও। প্রথমেই আমি হাঁসটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর হাঁসটা যখন নর্মাল হয়ে গেছে তখন আগুনের আঁচে আমি সেঁকে নিলাম, কারণ হাঁসটা একবারে পরিষ্কার করাই আছে। কারণ হাঁসটা যত হাঁসে গুটি গুটি লোমবা থাকে, লোমগুলো আমি সুন্দর করে আগুনে আঁচ দিয়ে ছেঁকে নিলাম। কারণ ছেঁকে নেওয়ার কারণ হলো গুড়ি গুড়ি লোমগুলো আর থাকবে না। আর হাঁসের লোম থাকলে হাঁস খেতে ভালো লাগবে না। আর হাঁসতে দেখতেই পাচ্ছেন, হাঁসে প্রচুর পরিমাণ তেল আছে। তরকারি হাঁসটা খেতেও খুব মজাদার হবে। কারণ হাঁসটা যদি তেলযুক্ত না হয় খেতে কিন্তু মজা লাগবে না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন হাঁসটা অনেকটাই সুন্দর আর তেলে চুপচুপ করছে। এটি হলো শীতকালের হাঁস। এখন তো আর হাঁস পাওয়া যায় না। আর মানুষ বলে হাঁস নাকি শীতেই খেতে হয়। শীত আর গরম আছে, হাঁস মানে খেতে মনে চাইলেও তো খেলাম, আবার কি এর শীত আর গরম। আর হাঁসটা আমি ভালো করে প্রথমেই ছেঁকে নেওয়ার পর হাঁসটাকে সুন্দর করে দু পিস করে নিয়েছি। দু পিস করে নেওয়ার পর হাঁসটা ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর আমি কেটে নিলাম আলু। আর হাঁসের মাংস রান্না করতে যা যা উপকরণ লাগবে উপকরণগুলো আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি সুন্দর করে হাঁস ধুয়ে নেওয়ার পর কেটে নিলাম আলু, পেঁয়াজ। আর কেটে নেওয়ার পর আবার আমি আলুটা এভাবে রাখতে হবে, আলুটা আপনি একটু সিদ্ধ করে তারপর নেবেন। আলুটা একটু সিদ্ধ করে নেওয়ার পর দেখবেন হাঁসটা রান্না করলে খেতে অনেক সুস্বাদু হবে। আর হাঁসের মাংস যে তেলটা থাকবে ওই তেলটা উপরে তরকারিতে ভাসবে, দেখতে লোভনীয় লাগবে। এখন আমি যা যা লাগবে হাঁস রান্না করতে, হাঁস রান্নার যে উপকরণটি লাগবে সব আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা, মশলা বা গরম মশলা বাটা, এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে সব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভালো করে 10 থেকে 15 মিনিট এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা যে হাঁসটা আমি কেটে ধুয়ে রেখেছি সেই হাঁসের মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা এভাবে কষিয়ে নিব, যেভাবে কষিয়ে নিলে কিছুক্ষণ পরেই আবার ঢাকনা তুলে আমি তরকারিতে ঝোল দিয়ে দিতে পারি। এখন আমার ভালোভাবে কষানোটা হয়ে গেছে। এখন আমার কেটে রাখা যে ভাপ দিয়ে আলুগুলো রেখেছি ওই আলুগুলো আমি তরকারিতে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে তারপর একটি ঢাকনা দিয়ে তরকারিটা প্রায় 1 ঘন্টার জন্য তরকারিতে চুলাতে জাল করে নিব। 1 ঘন্টা পর তরকারিটা আবার একটু ভালো করে ঢাকনাটা তুলে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আবারও জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে ভেজে রাখা জিরার ফাঁকি তরকারিতে দিয়ে দিব। কারণ জিরার ফাঁকি দেওয়ার কারণ হলো ভেজে রাখা জিরার ফাঁকি তরকারিতে দিলে
দারুণ একটা স্মেল আসে তরকারিটা খেতে, মাশাল্লাহ অনেক মজা হয়। এখন আমার তরকারিটা রান্না কমপ্লিট, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে মাশাল্লাহ অনেক লোভনীয় লাগছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।